আসসালামু আলাইকুম সুপ্রিয় 2023 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি পাওয়ার প্লে 2023 সিরিজের আজকের দ্বিতীয় পর্বে আলোচনা হবে। অর্থাৎ আমি সাপ্তাহিক পড়াশোনার যে মাস্টার প্ল্যান তোমাদেরকে গাইডলাইন হিসেবে দিচ্ছি প্রতি সপ্তাহে, সেটার কিন্তু আজকে দ্বিতীয় পর্ব। তো ধারাবাহিকভাবে আমি বিষয়গুলো আলোচনা করব। এখানে তোমরা অনেক কিছু ইনফরমেশন আজকে পেয়ে যাবা যে দ্বিতীয় সপ্তাহের পড়াশোনাটা তোমরা কিভাবে করে চালিয়ে যাবা এবং কিভাবে করে চালিয়ে গেলে তোমরা 30 তারিখের আগে, অর্থাৎ কমপক্ষে 25 এপ্রিল তারিখ পর্যন্ত আমাদের এই মাস্টার প্ল্যান অনুযায়ী তোমাদের সিলেবাসটা কীভাবে করে শেষ করাচ্ছি আমি, সেটা কিন্তু একটু দেখে নাও। হ্যাঁ, তো এখানে মূলত প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারে রয়েছে, ইংলিশ ফার্স্ট পেপারের পরে রয়েছে ইংলিশ সেকেন্ড পেপার। তো ইংলিশ সেকেন্ড পেপারের সম্পর্কে কথা বলার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, তোমরা এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা। তো সিন প্যাসেজ প্রথমে যেটা পড়বো ইংলিশ ফার্স্ট পেপারের জন্য, ইন দ্য নেক্সট ক্লাস মিসেস চৌধুরী, এটা হচ্ছে ইউনিটটা, তোমরা দেখে নাও এখান থেকে। তারপর হচ্ছে টুডে দেয়ার আর মেনি জবস, তারপরে হচ্ছে মেহেরজান ইন এ, মেহেরজান লিভস ইন এ, তারপর হচ্ছে বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিভ, তারপর হচ্ছে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ, এটা 2022 সালে দিনাজপুর বোর্ডের জন্য এসেছিল। তো তোমাদের এই প্যাসেজটা তোমাদের অন্যান্য সকল, অর্থাৎ দিনাজপুর বোর্ড এর বাদ দিয়ে অন্যান্য যে সকল বোর্ড রয়েছে সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। তারপরে যেটা রয়েছে যে আনসিন প্যাসেজ পড়ে নিচ্ছি আমরা কি কি আছে। হুমায়ুন আহমেদ ওয়াজ এ টিচার, তারপরে মুন্সি আব্দুর রৌফ ওয়াজ এ লেন্স নায়ক, তারপর হচ্ছে সুভাষচন্দ্র বোস, তারপরে রয়েছে দ্য আইফেল টাওয়ার ওয়াচ। এরপর আমরা ইংলিশ সেকেন্ড পেপারে কি রেখেছি দ্বিতীয় পর্বের আলোচনার মধ্যে, সেটা হচ্ছে কমপ্লেইন্স লেটার। তো কমপ্লেইন্স লেটার কিন্তু অনেকগুলো পড়ার দরকার নেই তোমাদেরকে। আমি কমপ্লেইন্স লেটার সম্পর্কে একটা ভিডিও আপলোড করেছিলাম যে একটা কমপ্লেইন্স লেটার পড়লে কমপক্ষে 70 থেকে 80টা কমপ্লেইন্স লেটার কীভাবে করে তোমরা লিখতে পারবা। সেই কমপ্লেইন্স লেটারের যে ভিডিওর লিঙ্কটা রয়েছে সেই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা তোমরা চ্যানেলের হোম পেজে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এর সাথে তোমরা রাইট ফর্মস অফ ভার্ব করে নেবা। এর আগে যে বিষয়টা আমি আলোচনা করেছিলাম ট্যাগ কোয়েশ্চেন এবং হচ্ছে তোমার হলো চেঞ্জিং সেন্টেন্স, তো তোমরা সেগুলো করেছো কিনা জানি না। যদি করে থাকো তাহলে অবশ্যই ভালো, শুভকামনা। আর যদি না করে থাকো তাহলে তো তোমাদেরকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে বা রিভাইজ করতে হবে। তাহলে কমপ্লেন্স লেটারের সাথে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমরা রাইট ফর্মস অফ ভার্ব করে নেবা। ঠিক আছে, তারপরে যে বিষয়টা রয়েছে বাংলা দ্বিতীয় পত্র, আমরা আলোচনা করব যে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাপারে বলবো যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে, অর্থাৎ তোমরা এই এক সপ্তাহের মধ্যে 2 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত তোমরা বাংলা সেকেন্ড পেপারের তোমরা হচ্ছে ভাব সম্প্রসারণের সমস্ত বিষয়গুলো করে ফেলবা। ভাব সম্প্রসারণের জন্য আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তো ভাব সম্প্রসারণের যে ভিডিওর লিঙ্কটি রয়েছে সেটার কিন্তু গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণে, শুধুমাত্র ভাব সম্প্রসারণে এর একটা ভিডিও আপলোড করা হয়েছে আলাদা করে। সেইটার লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। তারপরে হচ্ছে কারকের জন্য আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, তো কারকের জন্য যে ভিডিওটি আপলোড করেছিলাম সেটার লিঙ্কটিও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তারপরে রয়েছে অষ্টম অধ্যায় গণিতের। অষ্টম অধ্যায় তোমরা পড়বা হচ্ছে বৃত্ত সম্পর্কে, যেহেতু এটা একটা হার্ডলি তোমাদের অনেকের ক্ষেত্রেই হার্ড মনে হবে, তো তোমরা বৃত্তটা কমপ্লিট করে ফেলবা এবং হচ্ছে তার সাথে সহজ একটা জিনিস হচ্ছে সেট অফ ফাংশন। তাহলে এই এক সপ্তাহের মধ্যে এই গণিতের দুটি বিষয় তোমরা প্র্যাকটিস করে শেষ করে ফেলবা। এরপরে তোমরা যেটা করবে যেটা হচ্ছে বাউবি। বাউবি তোমরা করবে প্রথম অধ্যায় বাংলাদেশের পূর্ব বাংলার আন্দোলন এবং ষোড়শ অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা। এখানে দেখো যে অনেকের কাছে প্রথম অধ্যায় অর্থাৎ পূর্ব বাংলার আন্দোলন এই অধ্যায়টা অনেক বেশি কঠিন লাগতে পারে বা কঠিন মনে হতে পারে। তার সাথে কিন্তু একটা সহজ অধ্যায়, ষোড়শ অধ্যায় মানে 16তম অধ্যায়টা, যেটা হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা। এইটা কিন্তু অনেকটা ইজি একটা চ্যাপ্টার। তোমরা এভাবে করে মিলিয়ে মিলিয়ে পড়াশোনা করলে তোমাদের বেশি ইফেক্টিভ একটা ফলাফল পেতে পারো। তো এখানে তোমরা আগে কি করবা যে প্রথমে তোমরা হচ্ছে মূল বই অর্থাৎ টেক্সট বই থেকে আগে প্যাসেজটা ভালো করে পড়ে নেবা অধ্যায়টা। তারপরে যেটা করবা তোমরা হচ্ছে এমসিকিউর জন্য প্রিপারেশন নেবা প্রথম 2 দিনের মধ্যে, অর্থাৎ এই অধ্যায়টা 2 দিন, এটা অধ্যায় কিন্তু 1 দিন নিবা। ঠিক আছে, 3 দিন হয়ে গেল। তারপরে চতুর্থ দিনে তোমরা 2টা অধ্যায়েরই সম্পূর্ণ এমসিকিউ করে ফেলবা। চতুর্থ দিন হয়ে গেল, তাহলে পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন তোমরা হচ্ছে 2টা অধ্যায়ের সৃজনশীল একদিন একদিন করে শেষ করে ফেলবা। ঠিক আছে, এই গেল তোমাদের সপ্তম অধ্যায়। তখন সপ্তমতম দিনে তোমরা করবো কি, সপ্তমতম দিনে তোমরা 2টা অধ্যায় মিলে বাউবি এর 2টা অধ্যায় মিলে তোমরা কি করবা, কম্বিনেশন করে রিভাইজ করে ফেলবা। ঠিক আছে, আমি আশা রাখি তোমরা এভাবে করে পড়াশোনা করলে 100% ক্লিয়ার করবে।
আরেকটা ব্যাপার বলে রাখি, যেটা হলো তোমরা আগের যে প্রথম সপ্তাহে যে পড়াশোনাগুলো ছিল এগুলো কিন্তু তোমরা প্র্যাকটিসটা রিভাইজের ব্যাপারটা আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা করে প্রতিদিনই রিভাইজের ব্যবস্থা করে রাখবা, যাতে করে ওই পুরাতন পড়াগুলো তোমরা ভুলে না যাও, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আমরা আলোচনা করব সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের দ্বিতীয়তম সময়ে, অর্থাৎ দ্বিতীয় মাস্টার প্ল্যানে দ্বিতীয় সপ্তাহের তোমরা হচ্ছে প্রথম অধ্যায় যেটা হচ্ছে উন্নততর জীবনধারা, তারপরে করবে দ্বিতীয় অধ্যায় জীবের জন্য পানি। তো উন্নততর জীবনধারা যতটা ততটা বেশি কঠিন না, জীবের জন্য পানি এটাও কিন্তু ততটা বেশি কঠিন না, দুটোই কিন্তু ইজি মানে খুব সহজ একটা জিনিস দিয়ে দিয়েছি সেখান থেকে। তোমরা ওই বায়বি যেরকম করে বললাম আমি প্রথম যে এমসিকিউ, সরি, টেক্সট বুক থেকে আগে 2টা অধ্যায়ই পড়াশোনা করে নেবা। টেক্সট বুক থেকে যখন তুমি একটা জিনিস পড়াশোনা করবা, দেন তুমি যখন এমসিকিউর জন্য যাবে তখন কিন্তু অনেক বেশি ইজি মনে হবে এবং অনেকটা সাপোর্ট পাবা। সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে আগে কী করতে হবে, টেক্সট বুক পড়াশোনা করতে হবে। আচ্ছা, এভাবে করে তোমরা প্রথম সপ্তাহের মধ্যে দ্বিতীয় সপ্তাহের মধ্যে সাধারণ বিজ্ঞানের, অর্থাৎ বিজ্ঞানের, শুধুমাত্র বিজ্ঞানের তোমরা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় ক্লিয়ার করে নিবা, হ্যাঁ? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় ধর্ম বিষয়ে যাই। ধর্ম বিষয় হচ্ছে চতুর্থ অধ্যায়। এর আগের সপ্তাহে আমি পঞ্চম অধ্যায় তোমাদেরকে পড়তে বলেছিলাম, কারণ যে ওটা একটা বড় হিউজ লেভেলের একটা অধ্যায় ছিল, এবং পঞ্চম অধ্যায় কমপ্লিট যদি হয়ে থাকে তাহলে মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি ভালো কমপ্লিটলি না হয় তাহলে তোমরা এই সময়ের মধ্যেই ক্লিয়ার করার চেষ্টা করবা। আর ধর্মর চতুর্থ অধ্যায়টা নিবা এই কারণে যে আমাদের কিন্তু এদিকে ইংলিশ বলো বা বাংলা অনেকগুলো সাবজেক্ট কিন্তু হয়ে গিয়েছে, এই জন্য আমি ধর্মের খুব ইজি একটা চ্যাপ্টার রেখেছি আলোচনার মধ্যে, দ্বিতীয় দ্বিতীয় সপ্তাহে পড়াশোনার মধ্যে, সেটা হচ্ছে আখলাক, চতুর্থ অধ্যায়। তো আখলাকের ওই তোমার হচ্ছে বিজ্ঞান এবং বায়বীর ব্যাপারে যেই কথাগুলো বললাম আমি, বিজ্ঞান এবং বায়বীর জন্য তোমরা যেরকম করে পড়াশোনা করার জন্য বললাম, সেরকম করে তোমরা আখলাক অর্থাৎ ধর্ম বিষয়ের চতুর্থ অধ্যায় আখলাকটাও ভালো করে পড়ে নেবা, হ্যাঁ? এই ছিল আজকের আমাদের আলোচনা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, ইনশাআল্লাহ শীঘ্রই পরবর্তী ভিডিও চলে আসবে। আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই।